মাটি খুঁড়ে মিলল গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ। হাইলাকান্দি জেলার বালিকান্দি গ্রামে এখন উৎসবের আবহ। প্রতিদিন চলছে পুজো অর্চনা, সেই সঙ্গে বাড়ছে দর্শনার্থীদের ভিড়। হাইলাকান্দি বাগানে মাটি থেকে উদ্ধার হওয়া গৌরাঙ্গ মহাপ্রভুকে এলাকার জগন্নাথ মন্দিরে এনে স্নান অভিষেক করানো হয়। মহাপ্রভুকে এখানে প্রতিষ্ঠার খবর চারদিকে ছড়িয়ে পড়তে বিভিন্ন প্রান্ত থেকে লোক জড়ো হতে শুরু করেন বালিকান্দি গ্রামে। বালিকান্দি গ্রাম এখন উৎসব মুখর। গোটা গ্রাম একটা ছোটোখাটো তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে। প্রতিদিন মানুষ আসছেন এবং মহাপ্রভুকে পুজো দিচ্ছেন। ভক্তি, আরতি, কীর্তন, নগর পরিক্রমা সবই চলছে। এখানে একটা কথা উল্লেখ করা যেতে পারে, সরসপুর জিপির অন্তর্গত বালিকান্দি গ্রান্টে গত বুধবার মকর সংক্রান্তির দিনে রথযাত্রার আয়োজন করা হয়। ওই সময় এলাকায় এই অলৌকিক ঘটনা ঘটে। ওই দিন আনুমানিক 4টে নাগাদ মকর সংক্রান্তি উপলক্ষে যখন বালিকান্দি নাচঘর থেকে রথযাত্রা বের করা হয়, ঠিক তখন বালিকান্দি পিএইচির কাছে এসে মন্দিরের পুরোহিত লক্ষ্মীপ্রসাদ বৈষ্ণব অসুস্থতা বোধ করেন। তাকে সঙ্গে সঙ্গে রথ থেকে নিচে নামানো হয়। ওই সময় তিনি একটি জায়গাকে দেখিয়ে বলেন, এখানে মাটি খোঁড়ো, গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি বের হবে। সেই মতো ভক্তরা মাটি খোঁড়েন আর বের হয়ে যায় গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি। পুরোহিত লক্ষ্মীপ্রসাদ বৈষ্ণব এর আগেও স্বপ্নাদিষ্ট হয়েছেন যে এখানে গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি মাটির নিচে রয়েছে। তিনি নিজেও সে কথা জানিয়েছেন। এখন এই মূর্তি দর্শন করার জন্য শুধু হাইলাকান্দি নয়, বিভিন্ন জেলা থেকে মানুষ আসছেন। প্রতিদিন কাতারে কাতারে লোক জড়ো হচ্ছেন। ওই গ্রামে, বালিকান্দি গ্রামে আস্থা ও বিশ্বাস এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে যে ওই দৃশ্যগুলো তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। তাহলে চলো মঞ্চলির এই রিপোর্ট দেখতে থাকো। ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ। রথ চলানির মধ্যে রথ তো বার হওয়ানি হয়েছে, রথ তো বার করেছে সত্য, কিন্তু রথ তো আস্তে 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 হাঁটছে। রথ অত রিসে হাঁটে নাই, কেউ পারেও না। অত কুস্তি করে রথকে তো লেগানি হয়েছে। এই সামনে যাওয়ার পরে নামাতে একটা হরিবাসর আছে, সেই হরিবাসরের সামনে থেকে ঘুরে আসার সময় রথ সেই জায়গাতে বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার পরে হঠাৎ আমি রথ থেকে পড়েছি, তাও আমি জানি না যে রথ থেকে কেমনে পড়ি বা না পড়ি, সেও বলতে পারি নাই। এরপরে তো দেখা গেছে উনিরাকে আমি নাকি বলেছি যে একটা কিছু যে অস্ত্র আনে সে জায়গাতে পুরো একটা মহাপ্রভু আছে তাই নাকি। তো সবে অস্ত্র একটা কুদাল আনে, সে জায়গাতে পুরানো হয়েছে। পুরানো পরে সত্যই নাকি একটা মহাপ্রভু বার করানো হয়েছে মাটির তল থেকে। বর্তমানে বিগ্রহ সেই সামনে একটা সেবা আছে, সেই সেবাই মহাপ্রভু বিগ্রহ। 2-3 মাস আগে আমাকে স্বপ্নে বলেছে যে আমি আসবো,
তা আমি সবাইকে বলেছি মহাপ্রভু কোথায় আছে কোথায় আছে। এরপর আমি পরপর দেখেছি কিন্তু মহাপ্রভু তো কোথাও নাই। কিন্তু এরপর তো আমি কিছু বলতেই পারিনি যে সময় আমি রথে উঠেছি। এই স্থান থেকেই গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি উদ্ধার করা হয়েছে। সেই পক্ষে আমাদের এখানে একটা অলৌকিক ঘটনা হয়েছে। যখন রথযাত্রা আরম্ভ হয় তখন হঠাৎ করে আমাদের বাবাজি ওনার ঠাকুরের আবির্ভাব হয়। আর উনি রথ থেকে নেমে এসে একটা জায়গা আইডেন্টিফাই করেন। ওখানে কিছু জায়গা কুড়ার পরে মানুষ আরো বেজান ছিল, দেখা যায় ওখানে গৌরাঙ্গ মহাপ্রভুর একটি বিগ্রহ প্রকট হয়েছে। এটা নিয়ে আমাদের এখানে খুব আনন্দ উল্লাসের এখন বর্তমান পরিবেশ। বিশ্বাস করতে পারছি না যে আমাদের এখানে গৌরাঙ্গ মহাপ্রভুর যে আবির্ভাব হবে বা এরকম ভাবে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর একটা বিগ্রহ পেয়ে যেতে পারি, সেটা আমাদের কল্পনার বাইরে ছিল। বিগ্রহটি উঠিয়ে নিয়ে আমাদের এখানের আখড়া আছে, আখড়াতে আমরা এখানে স্থাপন করেছি। আমাদের সবারই একই ইচ্ছা আছে এখানে বড় করে একটা কীর্তন করে ওনাকে ভালো করে স্থাপন করব। সবার মঙ্গল হোক, সবার ভালো হোক,